যত বড়ই বিপদ হোক ইনশাআল্লাহ মুহূর্তেই দূর হবে। বিপদে আছেন, হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন, কি করবেন কোনো কুল কিনারা পাচ্ছেন না। তো প্রিয় ভাই, আমি একটি দোয়ার কথা বলবো। জীবনে যতই বড় বিপদ হোক এই দোয়াটি যদি পাঠ করেন আর দোয়া কবুল যদি হয়ে যায়, আপনার জীবন সুখের সুন্দর হবে। তো প্রিয় ভাই, আমি যে দোয়ার কথা বলবো এটি দোয়া কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের ও জমিনের ও সম্মানিতের আরশের রব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কষ্টে বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। বুখারী শরীফ 6346, সহিহ ইবনে হিব্বান 3147। তো এটি বুখারী শরীফের হাদিস 6346 নাম্বার। তো প্রিয় ভাই, এই দোয়াটি যদি পড়েন আর দুরূদ শরীফ পড়েন, আপনি যে ডিপ্রেশনে আছেন, হতাশায় আছেন, মনে মনে ভাবছেন এই বিপদ মনে হয় জীবন থেকে দূর হবে না, তো প্রিয় ভাই একবার আমল তো করেই দেখুন। এবার কিভাবে আমল করবেন? তো যখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন তার আগে অবশ্যই সূরা ফাতিহা একবার পড়ে নেবেন আর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 3 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়বেন এর ওসিলায়। তারপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। তো প্রিয় ভাই, এইভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ, যদি দোয়া কবুল হয়ে যায়, চেষ্টা রাখতে হবে, ধৈর্য, সবুর লাগবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে, জীবনে যতই বড় বিপদে পড়েন না কেন মাথা ঠান্ডা রাখবেন। হয়তো কথাটা মুখে বলা খুব সহজ, কিন্তু বাস্তব জীবনে খুব কঠিন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি যে আপনি ধৈর্য রাখবেন, নিরাশ হবেন না, ভাগ্যকে গালি দিবেন না। গুনগুন গুনগুন করে যেভাবে আমলের কথা বললাম এইভাবে আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিপদ অনেক রকমের হতে পারে, সব ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন।